তো বন্ধুরা নরমালি আমরা কিন্তু কামিজ কাটিং করি শেপটা এইভাবে দিয়ে থাকি। হ্যাঁ, এইভাবে দিলে আপনার যে সমস্যাটা হয়ে থাকে বডির এই জায়গাটা টান খেয়ে যায়। যেহেতু একটা মেয়ের বুকের স্তন থাকে 9 বা 10 ইঞ্চিতে, যখন মেয়েটা লম্বা হবে বা একটু মোটা হবে তাদের কিন্তু বুকের স্তনটা একটু নিচে থাকে। আর যেসব মেয়েদের বাচ্চা আছে তাদের কিন্তু আরও নিচে চলে যায় অটোমেটিক। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের উপর থেকে একটা আইডিয়া করে মাপ বের করতে হবে। যেসব মেয়েদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে 10.5 ইঞ্চিতে একটা হিসাব বের করতে হবে। তো মনে করেন এখানে আমি দিলাম 10.5 একটা এভাবে দাগ দিতে হবে। এখন এই জায়গায় আমরা বডির মাপটা দিয়ে দেবো। বডি আছে 40কে 4 ভাগ করলে 10, 4 10 40। এখন শেপ কাট দিয়ে আমরা এটা সুন্দর করে মিলিয়ে দেব। তো নর্মালি আমরা যদি এইভাবে কাটিং করি তো লক্ষ্য করেন এই জায়গাটা অনেক টাইট হয়ে যাইতেছে এবং বগলের এই জায়গাটা লুজ হয়ে যাইতেছে। তো মোটা মেয়েদের ক্ষেত্রে আপনার সবসময় এভাবে উল্টা শেপ দিতে হবে। যদি আপনি উল্টা শেপ এভাবে দেন তাহলে আপনার এই জায়গাটা লুজ হইতেছে, জামাটা শরীরের সাথে সুন্দর ফিটিং হবে। যখনই 36-এর উপরে বডি যাবে এভাবে উল্টা শেপ দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা শেপটা মিলিয়ে দেব। কোমর থেকে এরকম এই পাশে শেপটা দিয়ে শেপটা সুন্দর করে মিলিয়ে দেব। তো এই জায়গাটা রাউন্ড করতে হবে, এটা কোনা করা যাবে না। এটা হলো আমার অরিজিনাল দাগ। এবার সেলাই পেরাজের দাগটাও আমি সুন্দর করে দিয়ে দেব।